প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি গো প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমি আলোচনা করব পয়েন্টার সম্পর্কে। পয়েন্টার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, স্পেশালি গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। এখানে আসলে কল বাই রেফারেন্স যে বিষয়টা আছে সেটা আমরা পয়েন্টার ছাড়া করতে পারবো না। তো কল বাই রেফারেন্স, পয়েন্টার, এই সকল জিনিস কি সব কিছু এখানে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে একটি বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতেই যে কাজ করব, ফাংশনের মধ্যে একটি ভেরিয়েবল আমি নেব। তো ভেরিয়েবলের নাম আমি এখানে এক্স দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এবং এক্স এর ইনিশিয়াল ভ্যালু আমি এখানে 10 হিসেবে স্টোর করছি। দেন সেটা প্রিন্ট করতে চাইলে আমার ফরম্যাটের সাহায্য নিতে হবে, এবং ফরম্যাট থেকে আমরা প্রিন্ট এলএন যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো সেটা ব্যবহার করলাম এবং এইখানে এক্স এর ভ্যালুটা আমি প্রিন্ট করে নিচ্ছি। তো এতটুকু জিনিস ডেফিনেটলি আপনাদের জন্য নতুন কোনো কিছু না। আমি এবার যদি এটাকে রান করি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে এক্স এর ভ্যালু 10 প্রিন্ট করে দেখাবে। সো ফার সো গুড। বাট আমরা যদি চাই যে এই এক্স আসলে মেমোরিতে ডেফিনেটলি একটা অ্যাড্রেসে সে কী করবে, এই ভ্যালুটাকে স্টোর করবে। এই এক্সের মেমোরি অ্যাড্রেসটা যদি আমরা দেখতে চাই, যে মেমোরিতে গিয়ে এক্সটা কোন অ্যাড্রেসে আছে সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা অ্যাম্পারসেন্ট যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো এবার কি হবে, এই এক্সের মেমোরি অ্যাড্রেসটা আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি, সেটাই এইখানে মূলত বোঝাচ্ছে। তো চলুন এবার প্রোগ্রামটাকে আবারও যদি রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এক্সের অ্যাড্রেস, যেটা মেমোরি অ্যাড্রেস রয়েছে, যেখানে সে এই ভ্যালুটাকে স্টোর করে রাখছে, সেই অ্যাড্রেসটা আমরা কি করতে পারছি, এখানে প্রিন্ট করতে পারছি। তো পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল। এবার আসুন, যেহেতু এখানে মেমোরি অ্যাড্রেস নিয়ে কথা শুরু হয়েছে, ঠিক তখনই আসবে পয়েন্টার। এই মেমোরি অ্যাড্রেস আমরা আগেও ব্যবহার করেছি অনেকবার। তো পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল, সেটা হচ্ছে মেইন কথা। তাহলে পয়েন্টার ভেরিয়েবল যেহেতু, তাহলে ডিক্লেয়ার করতে পারবো আমরা এরকম। তো নাম দিচ্ছি পি, সেই পয়েন্টারের নাম। তাহলে আবার বলে নিচ্ছি, পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল যার মধ্যে অন্য একটি ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখতে পারবো। তো সেই পয়েন্টার ডিক্লারেশন প্রসেস কিভাবে হবে, আমরা যদি এখানে ইন্টিজার দিই তাহলে কি হয়ে যাবে, সেই ইন্টিজার এই এক্স এর অ্যাড্রেসটা স্টোর করে রাখতে পারবে না। পয়েন্টারের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে অ্যাস্ট্রিক যে সিম্বলটা আমরা ব্যবহার করে থাকি সেটা এখানে ব্যবহার করতে হবে। তো এটা আসলে ডি রেফারেন্সিং অপারেটর বলা হয়। তো আবারও বলে নিচ্ছি, পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল যেটা কিনা কি করতে পারবে, অন্য একটি ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারবে। তো আমরা চাচ্ছি এখানে এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটা তার মধ্যে স্টোর করতে। সো সেটা ডেফিনেটলি আমরা পারবো। আমরা চাইলে এরকম করতে পারি, এক্স এর যে অ্যাড্রেস আছে সেটা এই পি এর মধ্যে স্টোর করতে পারি, অ্যান্ড দেন চাইলে আমরা এই পিটা এখানে প্রিন্ট করে দেখতে পারি যে এটা কাজ করছে কিনা। তো এবার যদি রান করি, দেখতে পাচ্ছেন এইখানে যে এক্স এর যে অ্যাড্রেসটা ছিল সেটাই কিন্তু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো জিনিসগুলো আরেকটু বোঝার জন্য আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারি, আমরা প্রিন্ট এফের সাহায্য নিয়ে এইখানে বলতে পারি পি এখানে দিয়ে, দেন পি এর ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি %b এর মাধ্যমে। নিউ লাইন, এখানে নিউ লাইন দিতে চাচ্ছি ডেফিনেটলি /n, অ্যান্ড দেন আমি এখানে পি এর ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। এক্স্যাক্টলি সেম প্রসিডিওর চাচ্ছি এক্স এর বেলায়। সো আমি এখানে দিচ্ছি এক্স, অ্যান্ড দেন এক্স এর অ্যাড্রেস প্রিন্ট করব, সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি অ্যাড্রেস অফ এক্স। তাহলে লক্ষ্য রাখবেন এখানে একটি পয়েন্টার ডিক্লেয়ার করেছি। পয়েন্টার হচ্ছে একটি ভেরিয়েবল যেটা কিনা অন্য একটি ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখতে পারবে, মেমোরি অ্যাড্রেস। তো আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। এবার দেখাতে চাচ্ছি যে এক্স এর অ্যাড্রেস এবং পি এর যে ভ্যালুটা সেটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা, সিমিলার কিনা। তো দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সিমিলার অ্যাড্রেস। এবার মজার বিষয় হচ্ছে যে এই পিটাই মূলত এক্স এর মতো কাজ করবে। যদি আমরা পি এর ভ্যালু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি যেভাবে পারবো। তো তার আগে এখানে আমি দেখাতে যাচ্ছি যে পি এর মধ্যে এক্সকে আমরা স্টোর করে রেখেছি, অর্থাৎ এক্স যাকে এখানে আইডেন্টিফাই করছে, কাকে আইডেন্টিফাই করছে, এক্স এর অ্যাড্রেসটাকে। পি কাকে আইডেন্টিফাই করছে, এক্স এর মেমোরি অ্যাড্রেসটাকে। এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য রাখবেন। সো পি পয়েন্টার কাকে পয়েন্ট করছে, এক্স এর মেমোরি অ্যাড্রেস, এবং এক্স এর মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমরা ভ্যালু হিসেবে এক্স এ কত স্টোর করে রেখেছি, 10। এবার যদি চাই যে পি এই 10টাকে অ্যাক্সেস করবে, ডেফিনেটলি পসিবল। সেই জন্য আমাদের এই পয়েন্টারের সিম্বলটা ব্যবহার করতে হবে। সো যখনই আমি পয়েন্টার পি দেব, দ্যাট মিনস ডিরেক্টলি আমি এই 10 যেটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে পারছি। তো চলুন সেটা আমি দেখাই। আমি যদি এখানে পয়েন্টার পি দেই, সেক্ষেত্রে কি হবে, সে এই এক্স মেমোরি অ্যাড্রেসের যে ভ্যালুটা রয়েছে তাকে এইখান থেকে আইডেন্টিফাই করতে পারবে। তো চলুন সেই কাজটা আমরা দেখে নিই, আসলে এটা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখতে যাচ্ছি।
ওকে ফাইন, আমি এখানে ঠিক করে নিচ্ছি, কন্ট্রোল এল চেপে ক্লিয়ার করে নিলাম। এবার যদি এটাকে রান করি এখানে এরর দেখাচ্ছে, তার কারণ এটা আমরা আসলে কমেন্ট হিসেবে রাখতে হবে, আদারওয়াইজ এখানে তো এরর আসবেই। ফাইন, রান করলাম এবং দেখতে পাচ্ছেন এক্স পি এর ভ্যালু এখানে 10 দেখাচ্ছে এই জায়গায় পি এর ভ্যালু। তো পি এর ভ্যালু তো আমরা 10 কোথাও অ্যাসাইন করিনি, তাহলে 10 কিভাবে পেলো? কারণ তার আগের লাইনে বলে দিয়েছি যে এক্স এর অ্যাড্রেসটা চলে যাবে কার মধ্যে, পি এর মধ্যে। সুতরাং এবার পি এর সেই ক্যাপাবিলিটি চলে এসেছে এক্স এর ভ্যালু নিয়ে কাজ করার, এবং সেটা কিভাবে করতে পারবে, এই পয়েন্টার পি এর মাধ্যমে তার ভ্যালুটা সে অ্যাসাইন করতে এখানে অ্যাক্সেস করতে পারবে। ফাইন, তাহলে আশা করি এখানের এই জিনিসগুলো আপনারা এখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার চলুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটার জন্য আমি আসলে পয়েন্টারটা সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে কল বাই রেফারেন্স। কিভাবে একটি রেফারেন্সের মাধ্যমে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো এখান থেকে যা কিছু আছে সব কিছু আমি সরিয়ে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এইখান থেকে আমি সব কিছু সরিয়ে নিচ্ছি। তবে সরানোর আগে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এইখানে আমি চাইলে এক্স এর ভ্যালু চেঞ্জ করতে পারবো, কেন পি এর মাধ্যমে পারবো, কেন? কারণ পি এর মধ্যে অলরেডি এক্স এর অ্যাড্রেসটা রেখে দিয়েছে, যেমনটা এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে পি কাকে অ্যাক্সেস করতে পারবে, এক্স এর ভ্যালুকে, এবং সেটা কিভাবে, এই যে পয়েন্টার পি এর মাধ্যমে। এবার আমরা যে কাজটা করতে পারি, পয়েন্টার পি থেকে আমি 1 মাইনাস করতে পারি। তাহলে এটা এই লাইন আসলে মূলত কি করছে, সে কি করছে যে এখানে পয়েন্টার পি কাকে ডিফাইন করছে, এই 10কে, 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, এবং সেটা আবার পয়েন্টার পি এর মধ্যে রেখে দিচ্ছে। দ্যাট মিনস এই এক্স এর মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটাকেই আমরা কিন্তু চেঞ্জ করছি। তো এবার আমি এটা যদি রান করি, এটা সেভ করে নিলাম, চলুন এটা আমরা দেখি প্রোগ্রামের কি অবস্থা। আমি কন্ট্রোল এল চেপে ক্লিয়ার করে নিলাম এবং রান করার পর এবার পি এর ভ্যালু 9 দেখতে পাচ্ছেন, এখানে ডেফিনেটলি 9 হবে। বাট যদি আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করি এক্স্যাক্টলি কিন্তু সেম, এখানে 9ই হবে, লক্ষ্য রাখবেন। এই যে এইখানে আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করতে চেয়েছিলাম, এইখানে কন্ট্রোল এল চেপে ক্লিয়ার করে এবার রান দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু কিন্তু 9 হয়ে গিয়েছে। যদিও এক্স এর ভ্যালু ডিরেক্টলি আমি কোথাও চেঞ্জ করিনি, কিন্তু আমি করেছি কার মাধ্যমে, পয়েন্টারের মাধ্যমে। সো পয়েন্টারের মাধ্যমে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো চলুন সেই কাজটা আমি আরেকবার করি। এখানে আমি আপনাদের একটি ফাংশন তৈরি করে দেখাতে যাচ্ছি, ফাংশন চেঞ্জ ভ্যালু, এখানে নাম দিচ্ছি ফাংশনের, এবং তার মধ্যে আমি যে কাজটা করব, আমি ভ্যালু নামে এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং তার টাইপ হিসেবে আমি ইন্টিজার দিচ্ছি। তো যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি 10, এক্স এর ভ্যালু দিলাম 10। এবার এই চেঞ্জ ভ্যালু ফাংশনকে কল দেব এবং তার মধ্যে এই এক্সকে পাস করব। উদ্দেশ্য হচ্ছে এক্স এর ভ্যালুটা আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি। তো ভ্যালু যেটা রয়েছে ভেরিয়েবল, তার মধ্যে যদি এবার আমি এখানে 25 দিই, লক্ষ্য রাখবেন ইনিশিয়ালি এক্স এর ভ্যালু আমরা 10 নিয়েছি, সেই ভ্যালুটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাই আমি চেঞ্জ ভ্যালু নামে একটি ফাংশনকে কল দিয়ে এক্স এর ভ্যালুটাকে পাস করেছি। এবার এক্স এর ভ্যালুটা চলে যাবে এই ভ্যালু নামক ভেরিয়েবলে, চাইলে আমি এখানে এক্স দিতে পারি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এক্স দিচ্ছি। এবার এক্স এর ভ্যালু 25 হয়ে যাওয়ার কথা, তো আমরা দেখি যে এক্স এর ভ্যালুটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা। সো ফরম্যাট ডট প্রিন্ট এলএন অ্যান্ড এক্স দিচ্ছি। চলুন এবার দেখি যে কি চেঞ্জ আসলো, এখানে ক্লিয়ার করে রান করছি, দেখতে পাচ্ছেন স্টিল এক্স এর ভ্যালু এখানে 10 দেখাচ্ছে। কারণ এইখানে যখন আমরা ভ্যালুটা পাস করেছিলাম জাস্ট একটা কপি পাস করেছি, কিন্তু মেইন কপি আমরা পাস করিনি। এখানে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে এখানে লোকালি এটা কাজ করছে, সো এই জায়গায় এটার কোনো পরিবর্তন হবে না। ওকে, সো চলুন এবার আমরা রেফারেন্স দিয়ে কিভাবে কল করতে হয় ফাংশনকে সেটা দেখাবো। অর্থাৎ এক্স্যাক্টলি এইখানে এক্সটাকেই পাঠাতে যাচ্ছি, এক্সের কোনো পরিবর্তন হলে এইখানে যাতে হয় সেটা আমরা চাচ্ছি। তো চলুন সেই জন্য আরেকটি ফাংশন তৈরি করি। এখানে ফাংশনের নাম দিচ্ছি কল বাই রেফারেন্স, আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনারা। দেন আমি এখানে এক্সকে পাস করব, বাট এখানে লক্ষণীয় বিষয়, এবার আমরা কিন্তু একটি পয়েন্টার পাস করব এক্সকে। ওকে, সো দ্যাটস ইট। এখানে এক্সের পরিবর্তে চাইলে আপনারা পিটি দিতে পারেন, পিটিআর, পয়েন্টার, হোয়াট এভার আপনাদের ইচ্ছা। দেন এবার চলুন এই জায়গা থেকে আমি তাকে কল দিব সেই ফাংশনটাকে যেটা আমরা তৈরি করেছি। ফাংশনের নাম কি দিয়েছি সেটা লক্ষ্য রাখবেন, এইখানে দিয়েছি কল বাই রেফারেন্স। সো তাকে কল দেবো এখান থেকে এবং তার মধ্যে আমি এবার এক্সের অ্যাড্রেসটা পাস করব। সো লক্ষ্য রাখবেন এক্সের ভ্যালু পাস করছি না, এক্সের অ্যাড্রেসটা পাস করছি, যেটা কিনা আমাদের সেই অ্যাড্রেসটা এই পয়েন্টার কি করতে পারবে, রিসিভ করতে পারবে। এবার এই পয়েন্টারের ভ্যালু চেঞ্জ মানে কি হচ্ছে, এক্সের ভ্যালু চেঞ্জ, কিন্তু সেটা লক্ষ্য রাখবেন কারণ এই পয়েন্টার এবার কাকে ডিফাইন করছে, এখানে আমাদের যে পিটিআর আসলে এখানে ডিফাইন করছে এক্সের অ্যাড্রেসটাকে।
ওকে, সো পিটিআর পয়েন্টার পয়েন্ট করছে এক্সের অ্যাড্রেস, এবং এক্সের অ্যাড্রেসে আমরা এক্সের ভ্যালু 10 স্টোর করে রেখেছিলাম। এতটুকু নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখানে কমেন্টের মাধ্যমে জিনিসটা আমি আবারও এক্সপ্লেন করে দিলাম। এবার এই পয়েন্টারের ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলে ডেফিনেটলি এক্সের ভ্যালু চেঞ্জ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা চাইলে এরকম করতে পারি, পয়েন্টারের ভ্যালু আমরা সাপোজ এখানে দিচ্ছি 80। এবার কি হচ্ছে, আমরা এই যে এইখানে অ্যাস্ট্রিক পয়েন্টারের মাধ্যমে এই এক্সের অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করছি, দ্যাট মিন্স এক্সের ভ্যালু চেঞ্জ করছি। এবার যদি আবারও আমরা এই ফরম্যাট ডট প্রিন্ট এলএনের সাহায্যে এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করি, কি মনে হচ্ছে এবার এক্সের ভ্যালু চেঞ্জ হবে? ডেফিনেটলি চেঞ্জ হবে, এবং সেটা এখানে 80 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো প্রথমবার যদিও চেঞ্জ হয়নি, কারণ আমরা প্রথমবার জাস্ট লোকালি এটাকে চেঞ্জ করেছি, সো এই জায়গায় এর পরিবর্তন আসবে না। বাট সেকেন্ড টাইম আমরা কল বাই রেফারেন্স, অর্থাৎ এই এক্সের রেফারেন্স পাস করেছি, অ্যাড্রেসটা পাস করেছি, সো এখানে মাস্ট এটা পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা আমরা এইখানেও লক্ষ্য করতে পেরেছি। তো এই ছিল কল বাই রেফারেন্স এবং পয়েন্টার সম্পর্কে যা বেসিক ধারণা দেওয়ার, এইখানে ধারণা দিয়েছি। পরবর্তীতে পয়েন্টার হয়তো বা আরও অনেকবার ব্যবহার করব, এবং এই সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। এখানে আপনারা শিখে নিয়েছেন কিভাবে পয়েন্টার ফাংশনের মধ্যে পাস করতে হয়, পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটি ভেরিয়েবলের অ্যাড্রেস কিভাবে খুঁজে নিতে হয়, পয়েন্টারের মাধ্যমে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয়। তো আপাতত এতটুকু থাকুক, প্র্যাকটিস করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।